নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ধনেপাতার চপ বা পকোড়া। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি। মুচমুচে ধনেপাতার চপ বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ধনেপাতা নিয়েছি। আর এই ধনেপাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ধনেপাতার চপ বানানোর জন্য আমি প্রথমে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। আর এখানে বেসনের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য কালো জিরে। এটা আপনারা দিতেও পারেন অথবা নাও পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা। এখন সমস্ত শুকনো উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। আর এই বেসনের ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। বন্ধুরা, 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে আমি বেসনের ব্যাটারটা এখানে তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বেসনের ব্যাটারটা কতটা আমি ঘন করে তৈরি করেছি। এখন আমি 4-5টা ধনেপাতা একসাথে নিয়ে এভাবে বেসনের ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতার গায়ে যাতে এভাবে বেসনের ব্যাটারটা লেগে থাকে সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমি উষ্ণ গরম তেলের মধ্যে ধনেপাতার চপটা ছেড়ে দিচ্ছি। এখন প্রথমে একটা সাইড ভালো মতো ভেজে নিয়ে আমি পরের সাইডটা উল্টে দেব। এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ধনেপাতার চপটা ভেজে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে ধনেপাতার চপ বা পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ধনেপাতার চপ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি একইভাবে সমস্ত ধনেপাতার চপগুলো ভেজে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একইভাবে এখানে সমস্ত ধনেপাতার চপ বা পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ধনেপাতার চপ বা পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। এখন এই ধনেপাতার পকোড়াগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।